الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আজও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। গোটা দুনিয়াব্যাপী মহামারী চলতেছে, করোনা ভাইরাস। আমাদের দেশেরও মিনিস্টাররা বলেছেন আল্লাহ পাকের রহমত ব্যতীত দ্বিতীয় কোনো পন্থা পদ্ধতি নাই এর থেকে বাঁচার। এ কথা স্বীকার করেছেন গোটা দুনিয়ার বহুত বড় বড় মনীষীরা যে এর কোনো প্রতিকার নেই, যেই রোগের কোনো ঔষধি জানা নাই, সেই রোগ থেকে বাঁচাবার একমাত্র মালিককে আল্লাহ, দ্বিতীয় কেউ না। আল্লাহ পাক আজও আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরাতে, কুদরাত মানে শক্তি, আল্লাহ পাক কাদের, শক্তিওয়ালা, মহাশক্তিবান। গোটা দুনিয়াকে ছোট্ট একটু ভাইরাসের মাধ্যমে জেলখানা বানায় দিস। গোটা দুনিয়া আপনি চিন্তা করতে পারবেন তার শক্তির অবস্থাটা কি? গোটা দুনিয়া জেলখানা। জেলখানায় তো একে অপরের সাথে সাক্ষাৎ করে, দেখা করে, কিন্তু আল্লাহ পাক এমন এক ভাইরাস গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, কেউ কারোর সাথে দেখাও করে না, সাক্ষাৎও করে না, মোলাকাতও করে না, মারা গেলে কাছেও যায় না। এই হলো অবস্থা। যাই হোক, আজকে আমার মূল উদ্দেশ্য হলো আমাদের আত্রাফের এলাকার মানুষের সাথে খুসুসি কিছু আলোচনা করা, বয়ান না আলোচনা। এর কারণ হলো কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে এবং আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এলাকার মানুষ যেন এই কথা বলতে না পারে যে হুজুর আমাদেরকে ডাকে নাই, আহ্বান করে নাই। এর জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজানে তিনি প্রতিটা চরমনায় মসজিদে যাইতেন, মসজিদে গিয়ে তিনি বয়ান করতেন। এই চরমনার যতগুলো মসজিদ আছে তিনি নিজে যাইতেন চরমনাইর, ওই যেন কিয়ামতের ময়দানে বিরুদ্ধে সাক্ষী না দেয় যা আমাদেরকে ডাকে নাই। তা আমরা চিন্তা করছি এক মসজিদে গেলে হয়তো বা লোকের সংখ্যা কম হয়, কাজে আত্রাফের সমস্ত লোকগুলি আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আশা করি অব্যাহত রাখবো যে আশেপাশের সমস্ত মানুষ যেন দিনদার হয়ে যায়, নেককার হয়ে যায়। কমপক্ষে কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয়, আল্লাহ আমাদেরকে ডাকে নাই, আহ্বান করে নাই, দাওয়াত দেয় নাই, এর জন্য আমরা দিনদার হই নাই। এই কারণেই আর উদ্বুদ্ধ কেন হয়েছি, কারণটা কি, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করি, কিছু কিছু এলাকায় যখন সফর করি তখন নিজেকে নিজে ধিক্কার দেই। আপনি যাবেন টেকনাফ,
উকিয়া, রাঙ্গাবালি, রাঙ্গামাটি, ওই রাঙ্গাবালি, একেবারে কক্সবাজারের শেষ প্রান্ত পর্যন্ত সেখানে যাবেন, বাঁশখালী, প্রত্যেকটা বাড়িতে পর্দা, প্রত্যেকটা বাড়িতে। আপনি আশ্চর্য হয়ে যাবেন তাদের পর্দার অবস্থা। যাবেন টেকনাফ, দেখবেন সমস্ত মানুষের বাড়িতেগুলি পর্দা, বেপর্দা মহিলারা রাস্তায় নাই, নামে না। যাবেন আপনি সিলেটে, আমি একেবারে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ভারতের কাছে চলে গেছি, লোকগুলি কাজ করে, বদলা দেয়, দিন মজুর, প্রত্যেকের কেরাত সহি, প্রত্যেকের কেরাত সহি, কেরাত সহি, দিনদার, নেককার। যাবেন আপনি উজানি এলাকায়, মানুষ কাজ করে, কৃষি কাজ করে। নোয়াখালী যাবেন, কৃষক, শ্রমিক, দেখবেন তার কেরাত সহি, কেরাত পারে, ঘরের মধ্যে পর্দা, দিনদার। এমনকি আপনি এই সমস্ত জোনে, নোয়াখালী জোন, চিটাং জোন, সিলেট জোন, এই সমস্ত জোনের মানুষগুলি সাধারণত দিনমুখী হয়, দিনদার হয়, ন্যাক্কার হয়। ওই এলাকার অফিসাররা যারা হয়, যত বড় অফিসার হোক না কেন, দেখবেন দিনের একটা মেজাজ তাদের মধ্যে আছে, দিনের একটা ভাব তাদের মধ্যে আছে। যারা প্রত্যন্ত অঞ্চল ঘুরছেন তারা আমার কথার সত্যায়ন করবেন। এক এক এলাকা, কারণটা কি? আমরা খোঁজ নিয়ে দেখলাম এই এলাকায় অমুক সাহেব, অমুক পীর সাহেব হুজুর এলাকায় খেদমত করছে। উজানিতে আমাদের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ খেদমতের কারণে, সিলেটের মধ্যে বিভিন্ন পীর বুজুর্গদের খেদমতের কারণে সমস্ত মানুষগুলি দিনদার হয়ে যাইতেছে, দিনদার হইছে, নিকার হইছে। আজকে চরমোনাইয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে যে দিনদার বানাইছে তার হিসাব নাই। এই মাজলিসেও, আজকে আমাদের এলাকার খুসুসি মাজলিস, এই মাজলিসেও দেখবেন যে যদি এলাকার একজনকে উঠাই, হাজিরা নেই, কিন্তু তার তুলনায় দেখবেন বাহিরের লোকগুলি বেশি আমলওয়ালা। যদি এলাকার লোক, আমাদের মধ্যে পর্দা কয়জনে করেন, খাস পর্দা কয়জনে আছে, যদি হাজিরা নেই, দেখবেন এখানে উপস্থিত আছে বাহিরের লোক, তারা বেশি পর্দাওয়ালা। অথচ উচিত কি ছিল? যেই ময়দানে গড়াগড়ির কারণে, যেই ময়দানে আসার কারণে হাজারো মানুষ দিনদার হয়ে গেছে, নেককার হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, সে এলাকার মানুষগুলি তো ফেরেশতা তুল্য হওয়া উচিত ছিল, ফেরেশতা তুল্য হওয়া উচিত ছিল। এর কারণটা কি? এর হিসাবটা কি? এর মূল হিসাবটা হলো এই যে আমাদের চরমোনাইয়ের মানুষরা অনেকেই মনে করে যে আমরা চরমোনাইয়ের মানুষ সবাই তো ভালো, সবাই তো ভালো, আমাদের আর কি, আমরা সারাদিন বয়ান শুনি। আসলে আপনার বয়ান শুনিনি না, চরমোনাইয়ের মানুষ তো বয়ান শুনিই না। চরমোনাই ময়দানে যখন মাহফিল হয় তখন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। বাড়ির দরজায় প্রতিষ্ঠান হলেই শিক্ষিত হওয়া যায় না, বাড়ির উঠানে প্রতিষ্ঠান হলেই বড় বিসিএস ক্যাডার হওয়া যায় না, আলেম হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভর্তি না হয় ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিন শিক্ষিত হতে পারবেন না। আমি গেছি আপনার ওই কি চর জানি, সিরাজগঞ্জের চর ভদ্রাসন, চর ভদ্রাসন, একটা দ্বীপ চর, যমুনার চর, চর ভদ্রাসন। প্রত্যেকটা ঘরে ঘরে আলেম, প্রত্যেকটা ঘরে ঘরে। আমি এই তামসা দেখিনি। সিরাজগঞ্জ চর ভদ্রাসন, এটা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের মাঝখানে যমুনার একটা দ্বীপ। প্রত্যেকটা ঘরে ঘরে আলেম, অথচ চর।
হাঁটা যায় না, চলা যায় না, ঘোড়ার গাড়িতে মানুষ চলে, কত কষ্ট করিয়া চলে। সব আর সব কওমিয়ান আলেম, সব দর্শে নাজামির দেওবন্দি মাসলাকের আলেম। অথচ আমাদের চরমনের আশেপাশের আমাদের পোলাপান, কিরে ভাই তোর আব্বুর নাম কি? কইলে আমার আব্বুর নাম অমুক। কইলে অমুকের পোলা তুই, পড়ো কিসে? কেন বিশালকার হাই স্কুলে পড়ি। কল তোর আব্বুর নাম কি? কইলে অমুক। ছোট ছোট পোলাপান উঠন্ত বয়সে, চিনিও না অনেকের। কল তুই পড়স কই? কলে জবেদিল স্কুলে পড়ি। কল তুই পড়স কই? কলে বুখারীর স্কুলে পড়ি। এরা মাদ্রাসায় পড়ে না, পড়তে চায় না, জরুরিও মনে করে না। আমাদের এলাকার মানুষগুলি জরুরিও মনে করে না মাদ্রাসায় পড়াকে, আলেম হওয়াকে। এই আশেপাশের পর্দা করে না, দিনদার হয় না। অথচ চরমনায় মানুষ তো এমনিতে সম্মানিত, এমনিতে আপনাদেরকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছেন। সত্য ঘটনা বলি, চরমনের এক ব্যক্তি গেছে কুমিল্লাতে, পরিচয় হয়েছে। বলে ভাই আপনার বাড়ি কি? করে চরমনাই। বলে ভাই আসেন, মেহমানদারি করেন, নাস্তা করেন। বলে ভাই আমি তো হিন্দু। বলে আমি হিন্দু আনার মুসলমান, চরমনাই মানুষ তো, হিন্দু আর মুসলমান চরমনাই মানুষ তো, সম্মানিত করে দিচ্ছে আপনাদেরকে। প্রত্যেকটা যুবক হওয়া উচিত ছিল চরমনের আল্লাহর ওলি, দায়ী। প্রত্যেকটা ছেলে হওয়া উচিত ছিল দায়ী। চরমনের প্রত্যেকটা মুরব্বী হওয়া উচিত ছিল একজন আল্লাহর ওলি। আজকে যাদের মুরব্বীদেরকে দেখছি দিনদার নেককার, তাদের ছেলেদেরকে আমরা সেইভাবে দেখতেছি না, সেইভাবে দেখতেছি না। এই মোল্লা কান্দার অনেক মুরব্বীরা ছিল যারা আল্লাহওয়ালা ছিল, অনেক ভালো ভালো আল্লাহওয়ালা ছিল, কিন্তু তাদের ছেলেফান কিন্তু সেইভাবে হচ্ছে না, হইতেছে না। আমাদের বহুত মুরব্বী দেখেছি যাদের আল্লাহওয়ালা ছিল, কিন্তু তাদের ছেলেরা সেভাবে আল্লাহওয়ালা হইতেছে না। এর জন্য আমার মনের মধ্যে খুব ব্যথা। আমাদের চরমনের এরিয়ার, এই এলাকার আত্রাফের আশেপাশের সবাই আল্লাহওয়ালা হয়ে যায়, সমস্যাটা কোথায়? আল্লাহ পাক আপনাদেরকে নেয়ামত দান করছেন, অনেক নেয়ামত দান করছেন। আমি দেখি নাই চরমনি এরিয়ার মধ্যে খুব মহামারী, খুব গজব, মানুষ না খেয়ে আসে, মানুষের এই অবস্থা, এরকম আমি দেখতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো দিক থেকে চরমনায়ের মানুষদেরকে ভালো রাখছেন, হাজারো দিক থেকে। কিন্তু আমাদের কলবটার অবস্থা এরকম কেন? আমাদের কলবটা কেন পরিবর্তন হচ্ছে না? আমরা কেন দিনদার হচ্ছি না? কারণটা কি? এর কারণের মধ্যে আমরাও আছি, আমরা খারাপ, কোনো সন্দেহ নেই। শোনেন ভাই, মনে রাখতে হবে, আমরা যদি বৎসরে একটা অন্যায় করি, যদি 40-50 বছর আপনি আমার সাথে থাকেন, তাহলে আমার অন্যায় ধরা পড়ছে কয়টা আপনার কাছে? 50টা। যদি বৎসরে একটাও করি, যার সাথে আপনার দেখা সাক্ষাৎ নাই, তার তো আপনার কোনো অন্যায় আপনার ধরা পড়ে নেই। কি কথা ঠিক না? এর জন্য আশেপাশের লোকের সাথে সম্পর্ক স্থাপন করা খুবই কঠিন, খুবই কঠিন। পীর চেনে না গায়, পীর চেনে না মায়, পীর চেনে না ঘরের জনন, একটা কথা আছে। আমি আমার এলাকার আত্রাফের পার্শ্ববর্তী সবাইকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে দায়ী হয়ে যান। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, তার বাড়িতে ইয়ামানে, ইয়ামান তো সেই ওমান সৌদি আরবের পরের এক কান্ট্রি। সেখান থেকে এখানে কেন আসছেন? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই ব্যবসার জন্য আসেন নাই, বাদশাহী করার জন্য আসেন নাই, চাকরির জন্য আসেন নাই। তিনি আসছেন এই দ্বীনের দাওয়াত নিয়ে, এই দ্বীনের দাওয়াত নিয়ে। তার অনেক সাথী ছিল, তারাও দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছেন। শাহ পরার রহমতুল্লাহ আলাই, শাহ মাহদুম রহমতুল্লাহ আলাই,
আমরা আমাদের ইতিহাস দেখি, আমাদের পূর্বপুরুষ এখানে আসছেন দিনের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত দেওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আসেন নাই। আমিও তো মনে করি চরমনায়ের প্রত্যেকটা নাগরিক হওয়া উচিত একজন দিনের দায়ী। যেরকম তা আপনাদের এখানে সবাই দিন পাওয়ার জন্য আসে, দাওয়াত নেওয়ার জন্য আসে, কাজে আপনারাই দায়ী। আপনাদের মেজাজ থাকতে হবে, আমরা যেখানে যাব আমরা সেখানে দিনের দায়ী হিসাবে কাজ করব। আরেকটা জিনিস দেখছি, চরমনায়ের থেকে যারা বাহিরে থাকে তাদের মধ্যে দিনদারি অনেক বেশি থাকে। যেমন আমাদের এই মুন্সিবাড়ি ইরিয়ান, ও দেখলাম ভোলা, ওর ছেলেটাকে আলহামদুলিল্লাহ আমার কাছে নিয়ে আসছে, হুজুর ছেলেটাকে মাদ্রাসা হেফজোখানায় দিচ্ছে, খুব ভালো লাগছে, কলেজে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরপরে আমাদের এই জামাল কি সুন্দর, এখন একেবারে পুরা পাক্কা মুজাহিদ দিনদার হয়ে গেছে। আমাদের অনেকেই এরকম আছে যুবকদের মধ্যে, আমি বলতেছি, যারা বাইরে থাকার কারণে, এই আশেপাশে অনেককে দেখছি বাইরে থাকার কারণে পুরা মুজাহিদ, চিন্তাও করতে পারি না এত সুন্দর তাদের মধ্যে দিনের মেজাজ চলে আসছে। কাজে আমি এলাকার সমস্ত যুবকদেরকে বলবো, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আপনারা চরমনায়ের মানুষ, আপনারা সবাই দায়ী হয়ে যান। আজকে যদি যুবকরা, বাহিরের যুবকরা দিনদার হতে পারে, তা আপনার কি হলো? আপনি কেন দিনদার হতে পারবেন না? বাহিরের যুবকরা যদি টুপি পরতে পারে, আপনার কি হলো? আপনি কেন টুপি পরতে পারবেন না? বাহিরের একটা যুবক যদি দাড়ি রাখতে পারে, আপনার কি হলো? আপনি কেন দাড়ি রাখতে পারবেন না? বাহিরের আপনার বয়সী একজন যুবক যদি সুন্নতি জামা পরতে পারে, লেবাস পরতে পারে, আপনার কি হয়েছে? আপনি কেন সুন্নতি জামা পরতে পারবেন না, লেবাস পরিধান করতে পারবেন না? বাহিরের একটা যুবক, তারা যদি কেরাত সহি করতে পারে, আপনার কি হলো? আপনি কেন কেরাত সহি করতে পারবেন না? বাহিরের একটা যুবকের মধ্যে দিনের জজবা, মেজাজ যদি থাকে, আপনি চরমনায়ের হয়ে আপনার মধ্যে দিনের মেজাজ, আপনার মধ্যে দিনের জজবা আসবে না কেন? কারণটা কি? বেশি আসা উচিত ছিল। আপনার জন্য দিন পালন করা খুবই সহজ। মাসালা জিজ্ঞাসা করবেন, আপনার রাস্তা ঘাটে দোকানে হাজারো আলেমরা বসে থাকে, কেরাত সহি করবেন, প্রত্যেকটা রুমে রুমে আলেম, যাকে আপনার পছন্দ হয় তার কাছে গিয়ে আপনি কেরাত শিখতে পারেন। যাকে পছন্দ হয় তার কাছে গিয়ে আপনি কেরাত শিখতে পারেন। দিনের সমুজের প্রয়োজন, বুঝের প্রয়োজন। এখানে হাজারো আলেম আছে যাদের মধ্যে দিনের গভীর জ্ঞান আছে, আপনি তাদের থেকে দিন শিখতে পারেন। আপনাদের জন্য দিন শিক্ষা গ্রহণ করা, দিনের উপরে চলা খুবই সহজ ছিল, কিন্তু মেজাজ না, মেজাজ না। এর জন্য আমি আমার এলাকার সমস্ত বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যাদের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে বেড়া নাই, মনে হয় এটা হিন্দু বাড়ি না মুসলমান বাড়ি, চিহ্নিত করা যায় না, চিহ্নিত করা যায় না। অথচ অনেক হিন্দু বাড়ির মধ্যে পর্দা আছে, বেড়া আছে, ভাল লাগে, কিন্তু আমাদের মুসলমান বাড়ি কি হইল? তাদের ঘরটাকে একটু সুন্দর মতো পর্দা দিয়ে রাখা, একটু স্বতন্ত্র চলাফেরার ব্যবস্থা করা মহিলাদের জন্য আমরা ব্যবস্থা করতে পারিনি। এইটাই বাস্তবতা। অথচ দেখেন অনেক হিন্দু বাড়ি সুন্দর বেড়া দেয়া আছে, আবডাল করা আছে, কিন্তু মুসলমান অনেক বাড়িতে বেড়া নেই। যুবকগুলি হাঁটতেছে। আজকের থেকে তুমি তোমার ভাইকে নিয়ে, তোমার বাবাকে নিয়ে তুমি বেড়ার ব্যবস্থা করো, পরিবেশটাকে সুন্দর, যেন মনে হয় মুসলমান বাড়ি, যেন মানুষ বুঝে এটা মুসলমান বাড়ি। তুমি বিশ্বাস করবা, আমাদের এলাকার যুবতী মেয়েরা রাস্তায় ঘুরতে আসে এখন, আর চিন্তা করা যায় কোনোদিন বেপর্দা অবস্থায়? শক্ত হয়ে গেছে কলব। যেরকম নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে যারা বেশি ছিল, এরা সবচেয়ে বেশি নেককার হয়েছে যাদের কলব সুন্দর ছিল। আর নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে যারা ছিল, যাদের কলব বক্র ছিল, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তার কলব
আরো শক্ত হয়ে গেছে, আরো শক্ত হয়ে গেছে। বুঝতে হবে, বুঝতে হবে। আব্বাজান রহমাতুল্লাহ, দাদাজান রহমাতুল্লাহ সুন্দর একটা উদাহরণ দিতেন। যেরকম চাল খুবই শক্ত, কিন্তু যদি আপনি পাকান, চাল দেন, কিছুক্ষণ পরে চাল আর চাল থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। ছিল শক্ত, হয়ে গেছে নরম। ছিল এক রং, ধরছে অন্য রং। ছিল এক স্বাদের, হয়ে গেছে অন্য স্বাদের। কি কথা ঠিক না? কিন্তু কিন্তু ওই চালের মধ্যে যদি চালের রঙের কোনো একটা পাথর থাকতো, কিয়ামত পর্যন্ত জ্বালাইলেও মরার পাথর সে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। যাদের কলব ভালো, যাদের কলব সুন্দর, অল্প একটু চাল দিলি আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়বে। আগে রোজা রাখতো না, এখন রোজা রাখবে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখবে। আগে পর্দা করতো না, এখন পর্দা করবে। কিন্তু আল্লাহ না করুক, যদি তাদের কলবের মধ্যে বক্রতা চলে আসে, কলবটা পাথর মাক্কা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত জ্বালাইলেও কপাল পোড়ার কলব ওই পাথর ও পাথরই থাকবে, কোনোদিন পরিবর্তন হবে না। এর জন্য আমি বলতে চাই, আমার এলাকার প্রত্যেকটা বাড়ি যেন প্রমাণ করে এটা মুসলমানের বাড়ি। যেমন ব্রাজিলের যারা সাপোর্টার, তাদের বাড়ির পতাকা প্রমাণ করে ব্রাজিলের সাপোর্টার। যারা আর্জেন্টিনার সাপোর্টার, তাদের বাড়ির পতাকা প্রমাণ করে আর্জেন্টিনার সাপোর্টার। ঠিক যারা মদিনার সাপোর্টার, তাদের বাড়ি প্রমাণ করবে এটা মদিনার সাপোর্টার। যারা অমুক খেলোয়াড়ের ভক্ত, অমুক খেলোয়াড়ের ভক্ত, অমুক নায়কের ভক্ত, তাদের পোশাক প্রমাণ করে, তাদের চুলের ডিজাইন প্রমাণ করে অমুক নায়কের ভক্ত, অমুক খেলোয়াড়ের ভক্ত, অমুক দেশের ভক্ত। প্রমাণ করে কি করে না? কিরে দোস্ত, তুই এইভাবে চুল কাটলি কেন? কোন অমুক দেশের অমুক খেলোয়াড় এই ডিজাইনে চুল কাটছে, ও যে অমুক খেলোয়াড়ের ভক্ত, মুখে পড়ার প্রয়োজন নেই, ওর চুল প্রমাণ করছে। কিরে দোস্ত, তুই এই রঙের কাপড় পরলি কেন? কোন অমুক দেশের অমুক, অমুকে এই ডিজাইনের কাপড় পরে, পোশাক পরে, ওর পোশাক প্রমাণ করে অমুকের ভক্ত। ঠিক না? যদি পোশাক, চুল, কাটিং, তার ডিজাইন কারকে ভক্ত প্রমাণ করতে পারে, তাহলেও মদিনার যারা ভক্ত, মদিনাওয়ালার যারা ভক্ত, মুখে বলার প্রয়োজন নাই, তাদের বাড়ি প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের মাথা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের দাড়ি প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের জামা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের কথা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত। কি কথা বলেন না কেন? এই যুবক শোনো, আমাদের দেশে কয়েকদিন আগে কি আসছে? ভারতের বিমান বাহিনীর প্রধান, মাথার মধ্যে পট্টি ছিল, পট্টির নিচে বড় বড় চুল ছিল। কেন? শিখরা ছোটবেলার থেকেই তারা চুল কাটে না, পশম কাটে না, কোনো পশমই কাটে না। এই যুবক খুব খেয়াল দাও, যদি ভারতের বিমান বাহিনী প্রধান হওয়ার জন্য তার ধর্মীয় পোশাক ছাড়তে না হয়, পট্টি নামাতে না হয়, তার চুল কাটতে না হয়, দাড়ি কাটতে না হয়। ভারতের মনমোহন সিং প্রাইম মিনিস্টার, ডক্টর, মাথার মধ্যে পট্টি ছিল, বড় বড় চুল ছিল, দাড়ি আছে, মোষ আছে। কিসের মোষ? শিখদের মোষ। কিসের দাড়ি? শিখদের দাড়ি। কিসের পট্টি? শিখদের পট্টি। কিসের চুল? শিখদের চুল। যদি ভারতের প্রাইম মিনিস্টার, ডক্টর, তাকে যদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য দাড়ি কাটতে না হয়, চুল কাটতে না হয়, সব কিছু রাখতে পারে, তাহলে মদিনাওয়ালার যারা ভক্ত থাকবে, ইসলামের যারা পাগল থাকবে, যারা খাঁটি মুসলমান হবে, তারা ম্যাজিস্ট্রেট হবে, তারা ডিসি হবে, তারা সচিব হবে, তারা জজ হবে, তারা হাইকোর্টের বিচারপতি হবে, তারা প্রধান বিচারপতি হবে, তারা প্রধানমন্ত্রী হবে। কিন্তু মাথার মধ্যে টুপি থাকবে, পাগড়ি থাকবে, চেহারার মধ্যে দাড়ি থাকবে এবং শরীরের মধ্যে সুন্নতি পোশাক থাকবে। ঘটনাটা কি?
তোমাদের জজবা খারাপ কেন? তুমি কি দেখেছো আমাদের দেশে কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী আসছে, দাড়ি মোস পুরা বাস, একজন ঠাকুর, সে ধর্মীয় অনুভূতি তার মধ্যে আছে, তার মধ্যে ধর্মীয় অনুভূতি আছে, সে ধর্ম পালন করে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী। অথচ আমরা কি হলাম? আমাদের কিছু হতে গেলেই প্রথম ধর্মকে জবাই দিতে হবে কেন? ধর্মকে কেন জবাই দাও? প্রথম ইসলামকে জবাই দাও কেন? কারণটা কি আমাকে বলো তো? কি হলো তোমাদের? ইসলামকে জবাই দাও কেন প্রথম কিছু হতে গেলেই? বাইডেন যখন আমেরিকায় শপথ গ্রহণ করেছে, বাইবেলের উপরে হাত রেখে শপথ গ্রহণ করেছে, অথচ আমাদের মাথার মধ্যে কি ঢুকছে যে কিছু হতে গেলেই প্রথম ইসলামকে জবাই দিতে হবে। যদি আমাদের এলাকার ছেলেদের, মেয়েদের, মুরব্বীদের মেজাজ হয়, বিবাহের সময় কি বাজাতে হবে? গান বাজাতে হবে। আস্তাগফিরুল্লাহ। আমাদের চর্ম নাই। আমি গেলাম পাশের এক বাড়ির দাওয়াত, এই পাশের বাড়ির চরমনাইতে, আপনি আশ্চর্য হয়ে যাবেন আমরা কোথায় গিয়া পুষছি চরমনাইয়ের মানুষ। গিয়া দেখি একই প্যান্ডেলে মহিলারাও খানা খায়, পুরুষরাও খানা খায়। এই চরমনাই এই পাশে, আমাদের মাঠের পাশে। কোথায় গিয়ে পুষছি আমরা? কোথায় দাওয়াত দিই? কাকে দাওয়াত দিই? কাকে দাওয়াত দিই? এটি কৃষ্টি কালচার মুসলমানদের, এটা মুসলমানদের সংস্কৃতি। তোমাদের অস্তিত্ব থাকবে না মুসলমান, তোমাদের অস্তিত্ব থাকবে না। শোনো, জন্ম হইলেই মুসলমান হয় না। ইসলাম আগে না মুসলমান আগে? তোমাকে মনে রাখতে হবে, পুরা ভারতবর্ষ ব্রিটিশরা যখন দখল করে নেয়, তখন এই সাবজেক্টের উপরে, এই টপিক্সের উপরে ডিভাইডেড হয়ে যায়। ইসলাম না মুসলমান, মুসলমান ইসলাম। স্যার সৈয়দ আহমদ সহ একদল চলে গেছে, আগে মুসলমান তারপরে ইসলাম। আর দেওবন্দের ওলামায়ে কেরাম চলে গেছে, আগে ইসলাম তারপরে মুসলমান। তাদের ধারণা মুসলিম একটা জাতি, একটা গোষ্ঠী, এদের মধ্যে ইসলাম থাকুক অথবা নাই থাকুক, এদের অস্তিত্ব টিকিয়ে রাখা দরকার। এর জন্য মুসলিম লীগ যখন করা হয়েছিল, দেখা যায় মুসলিম লীগের বড় বড় লিডাররা কলেমাও জানতো না। তারা মুসলিম, ইসলাম তাদের মধ্যে আছে কি নাই দেখার বিষয় না। তারা কলেমাও জানতো না, মুসলিম লীগের বড় বড় লিডার। আপনি বিশ্বাস করবেন, লিয়াকাত আলী খাঁ, এই যে মিস্টার জিন্না, যারা মুসলিম লীগের বড় বড় লিডার ছিল, নামাজও জানতো না, অনেক কলেমাও জানতো না, একটা সূরা জানতো না, অথচ মুসলিম লীগের প্রধান তারা। তাদের কি ধারণা ছিল? আমরা মুসলিম, একটা জাতি, একটা গোষ্ঠী। যেমন হাওলাদার একটা গোষ্ঠী, তালুকদার একটা গোষ্ঠী, চৌধুরী একটা গোষ্ঠী। এর মধ্যে চৌধুরী কিছু ভাব থাকুক অথবা নাই থাকুক, চৌধুরী একটা গোষ্ঠী, হাওলাদার একটা গোষ্ঠী, মুসলিম একটা কি গোষ্ঠী। আমি ইসলাম থাকুক অথবা নাই থাকুক দেখার বিষয় না, আমরা মুসলমান। কাজী তাদের মূল টার্গেট কি? ইসলাম বাদ দাও, আমরা মুসলমান অস্তিত্ব ঠিক রাখো। কিন্তু কাসেম নাজমুল রহমতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, তারা বললেন যদি ইসলামই না থাকে মুসলিম দিয়া লাভটা কি? যদি ইসলামই না থাকে এই মুসলিম দিয়া লাভটা কি? তারা বলছেন না, আগে ইসলাম তারপরে মুসলমান, ইসলাম ঠিক রাখো। ইসলাম যদি না থাকে এই মুসলমানের অস্তিত্ব একদিন থাকবে না। যেমন ইউরোপের কিছু অংশ পড়ছে তুর্কিস্তান, ঠিক না? এই তুর্কিস্তানের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল। উসমানীয় খেলাফতের শেষ কেন্দ্রবিন্দু ছিল তুর্কিস্তান।
ইসলাম না থাকার কারণে কামাল পাশা সেখানে ক্ষমতা আসার পরে অবস্থা কি জানেন? মুসলমানরা কলেমা জানতো না। এমনকি অনেক তার্কিশ যারা এক বন্ধুকে আর এক বন্ধু বলে, দোস্ত মারা তো যাব, মৃত্যুর পরে আমার কাপড়ের মধ্যে 2টা মদের বোতল দিয়ে দিস, আমি খাবো কি? কলেমা জানতো না, কলেমা পারে না, ইসলামের বিদ্বেষ। ঘরে মুসলমানের জন্ম হয়েছে, কিন্তু তাদের সবচেয়ে বড় ক্ষোভ ইসলামের উপরে। আজকেও দেখবেন হাজারো মুসলমানের সন্তান, তাদের মূল ক্ষোভ, তাদের বিদ্বেষ ইসলাম। তাদের ইসলামের কথা শুনলি বুড়ো কুচকায়া যায়, ইসলামের কথা শুনলি মাথা খারাপ হয়ে যায়। এর কারণটা কি? এর কারণ হলো সংস্কৃতি, শিক্ষা। তাদের অবস্থান এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেখানে ইসলাম শিক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা নাই, ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নেই। শোনেন, একজন হিন্দুর ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে আর সে যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পরে রাম বলবে না আল্লাহ বলবে? একজন মুসলমানের সন্তান সে যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, নবজাত শিশু, বড় হওয়ার পরে রাম বলবে না আল্লাহ বলবে? বাচ্চা দিয়ে মুসলমানের রাম বলবে কেন? বাচ্চা দিয়ে হিন্দু সে আল্লাহ বলবে কেন? এই থিমটা নেন, এই থিওরিটা মাথার মধ্যে ঢুকান, এই যুক্তিটা মাথার মধ্যে ঢুকান। জন্ম কোনো সাবজেক্ট না, জন্ম কোনো ব্যাপার না। মূল ব্যাপার হলো শিক্ষা এবং পরিবেশ। মূল সাবজেক্ট কি ভাই? শিক্ষা, পরিবেশ। কোন পরিবেশে সে বড় হইতেছে, কোন শিক্ষায় সে শিক্ষিত হইতেছে, এটি হলো মূল। যদি আপনি মুসলমানের জন্ম হয়েও ইসলামী পরিবেশে না থাকেন, তাহলে আপনি ইসলাম শিখতে পারবেন না। আর হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের ঘরে জন্ম হয়েও আপনি যদি মুসলমানের ঘরে লালিত পালিত হন, মুসলমানের ঘরে মুসলমানের পরিবেশে লালিত পালিত হন, তখন দেখবেন আপনার মধ্যে ইসলামের সমস্ত কৃষ্টি কালচার চলে আসবে, সব কিছু চলে আসবে। এর জন্য আমার এলাকার সমস্ত বন্ধুদেরকে বলবো, তোমার ফুর্তি করতে মনে চায়, আনন্দ করতে মনে চায়, ইসলামের মধ্যে আনন্দ করো। তুমি কিছু গজল বাজাবা, মাইক বাজাবা, বাজাও, ভালো ভালো নাচ বাজাও, গজল বাজাও, কিন্তু গান কেন, ড্যান্স কেন? সেদিনকে শুনলাম, আমি গেলাম ব্রিকফিল্ডের ওখানে, শুধু শুনে টাক ডাক টাক, খালি এই করে। আমি ঘটনা এরকম করে কেন? তো ওখানে আরো কিছু লোকজন আছে, আমি করি ভাই কয় কি? বলে হুজুর যারা এটা বানাইছে তারাও বিপদে আছে। বলে যারা এটা বানাইছে তারাও, আগে তো গান টানের মধ্যে অর্থ ছিল বা কিছু একটা ছিল, আবেগ ছিল, অনুভূতি ছিল, কিন্তু এখন কি ডাক ডাক ডাক, একই। কোথায় গেছে রুচিবোধ? কোথায় নিয়ে যাইতেছে পাশ্চাত্যরা? তোমরা কি জানো আমাদের দেশে ইসলামকে ধ্বংস করার জন্য ওরা অপসংস্কৃতি সাপ্লাই দিছে, অপসংস্কৃতি সাপ্লাই দিছে। 2টা জিনিস সাপ্লাই দিছে, অপশিক্ষা, অপসংস্কৃতি। তোমরা জানো না বাবা, তোমাদের গবেষণা নাই। 2টা জিনিস দিয়ে আমাদেরকে ধ্বংস করছে, অপশিক্ষা, অপসংস্কৃতি। অপসংস্কৃতি কি বলবো বলো তো? আজকে মসজিদের মধ্যে আসছ, তোমাদের টুপি পরতে লজ্জা লাগে? কারণটা কি? পরিবেশ টুপিওয়ালা, এই পরিবেশ। অথচ এখানে বসিয়া যাদের টুপি পরতে লজ্জা লাগে না, এই যুবকটাই যখন বাহিরে যায় তখন ওখানে গিয়ে টুপি পরতে লজ্জা লাগে। কারণটা কি? পরিবেশ। পরিবেশ মারাত্মক। এর জন্য পাশ্চাত্যরা আমাদেরকে ধ্বংস করার জন্য অপসংস্কৃতি, অপশিক্ষা আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। এই চরমনের আশেপাশে কয়টা বাড়ি দেখাতে পারবা যেখানে সুদ নাই? আমাকে দেখাও, আমাকে দেখাও আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা। অথচ সুদ কত ঘৃণিত, কত ঘৃণিত সুদ। সবচেয়ে নিম্ন গুণ হলো নিজের মাকে বিবাহ করা। সুদ খায় আমার এলাকার মানুষ। অথচ চরমনের মানুষের উচিত ছিল না খেয়ে মারা যাব,
কিন্তু সুদ খাবো না, মারা যাব না খেয়ে। আমি সুদ খেতে পারি না। তুমি কি দেখো না এখনো 7 জন সুদীর নাম কাগজে লেখিয়া, যদি গরুর বাগি টাগি হয় তার গলায় লাগাইয়া দিলে পোক পড়িয়া যায়। 7 জন সুদীর নাম যদি কাগজে লেখিয়া, দেখছি, শুনছি, আমি বাস্তবেও শুনছি, আমি শুনছি এবং বাস্তব হলো তাই। চিন্তা করছো সুদীদের নাম পর্যন্ত পোকা সহ্য করতে পারে না, এত মারাত্মক সুদ, এত মারাত্মক। কিন্তু মুসলিম সন্তানেরা সুদকে কিচ্ছু মনেই করে না, সুদকে কিছু মনেই করে না মুসলিম সন্তানেরা। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? যে রক্ত এবং গোশত তৈয়ার হবে হারামের দ্বারা, তার জায়গা জাহান্নাম, জান্নাতে যাবে না। সুদ খায় আমাদের এলাকার মানুষজন, কি বলবো, কি সুদ খায় এলাকার মানুষ। দিন থাকবে কেমনে? দিনের মেজাজ আসবে কিভাবে? সুদ খাও কেন? আল্লাহ কম দিছে তোমাদেরকে? সব কিছু দিছে, হাত দিছে, পাও দিছে, চক্ষু দিছে, কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করছে তোমাকে আমাকে। কেউ তো না খেয়ে নাই, এর সাথে হাজারো অভাবগ্রস্ত এক সময় ছিল মানুষ। কিন্তু কি হলো? আজকে চরমনে এরিয়ার মানুষগুলি, চরমনে আশেপাশের মানুষ সুদ খায়, সুদের সাথে সম্পৃক্ত। তোমাদের হাতেও ধরছে, পায়েও ধরছে, সুদ খাইও না। খুব মারাত্মক, মারাত্মক গজব। আর তোমাদেরকে বাস্তব একটা কথা বলি, আমার বাবা, আমার এলাকার বাবারা, যেই ঘরের মধ্যে একবার সুদ ঢুকছে, তুমি দেখো তো সেখান থেকে সুদ ছাড়াইতে পারতেছো কিনা? হ্যাঁ, পারবা না। অভাবই যাবে না। অভাব লাগছে তো লাগছে, অভাব যাবে না। তুমি আজকে রমজান মাসে নিয়াত করো, আল্লাহ আমি খালেস নিয়াত করলাম, আমাকে সুদ মুক্ত করে দাও, আমি যেন সুদ না খাই এই ব্যবস্থা করে দাও। নিয়াত করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শুক্রবার দিন রমজান মাসে মসজিদে বসে যদি খালেস নিয়াত করো, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি খালেস নিয়াত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা তোমার পথকে খুলে দিবেন, তোমার সুদের প্রয়োজন হবে না। আল্লাহ পাক তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। কাজী এলাকার মানুষকে বলবো, বিবাহ শাদী করাবো ইসলামী নিয়ম অনুযায়ী। আত্মীয়তার দরকার নেই, অত কিছু দরকার নেই। যদি মহিলা পুরুষ ভিন্ন ভিন্ন ভাবে বসিয়ে খাওয়াতে পারো তাহলে বিয়ার আয়োজন করিও। যদি না পারো বলবা, ভাই আপনার মাইয়া দিছেন, নিয়ে যান, অথবা নিয়ে আসি, অনুষ্ঠান টনুষ্ঠান করতে পারবো না, 5-7 জনের করিয়া ফেলাও, 10-15 জন করিয়া ফেলাও, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কিন্তু তুমি প্রথম ছুটেই তো হারাম ঢুকেইছো, এইবার কয়েকদিন পর খালি সালিশি। এই মিয়া, 50 বছর আগে স্বামী স্ত্রীর মধ্যে এত সালিশি ছিল না কেন? এখন বিবাহ করার পরই খালি সালিশি সালিশি সালিশি, প্রতিদিন ঝগড়া, প্রতিদিন গাঁজাম। কারণটা কি? হ্যাঁ, 60 বছর বিবাহ করছে, কোনোদিন ঝগড়া নেই, কিচ্ছু নাই, সালিশি নাই, কাবিন নামা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এখন এত কাবিন নামা, কিরে ভাই তুই এত মোহর করলি কেন, এত লেখলি কেন মোহর? বলে হুজুর যদি কিছু হয়, ওর প্রথমে নিয়ত কিছু হয়। এই শয়তানের অবস্থা দেখছে, প্রথমে নিয়ত যদি কিছু, প্রথম নিয়তটাই খারাপ, বিয়ের মধ্যে লাগছে আগুন। অথচ হাদিসের মধ্যে আসছে যেই বিবাহের মহারানা কম, সেই বিবাহের মধ্যে কি বরকত বেশি, এটা বরকতি বিয়া। অথচ আমাদের 6 লাখ, 7 লাখ, 3 লাখ, কিরে ভাই এত দললি কেন? বলে হুজুর যদি কিছু হয়। আমি বললাম তোর নিয়তই খারাপ, হবে না কেন? তোর নিয়তের মধ্যে গড়বড়। বিবাহ শাদীতে দেখতে যায় কে? বাবা ছেলের বউ দেখতে যায়। তোমার জন্য দেখা যায়?
এখন পর্যন্ত কি তোমার বউ হইছে? দুলাভাই যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের সংস্কৃতি নেই, কৃষ্টি কালচার নেই, উঠে গেছে। একমাত্র ইজাজত মহিলাদেরকে দেখা এবং ছেলে দেখবে, অন্য কারোর ইজাজত নেই। মহিলারা দেখতে পারে, আর দেখবে কে? কে দেখবে? দেখে কে? ছেলের বাবা দেখে, কে? ছেলের দুলাভাই দেখে, ছেলের ভাই। আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমান সংস্কৃতি না বাবা। আমার মুসলমান বন্ধু চরমনের বাবারে ও যুবকরা, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের সংস্কৃতি। আজকের থেকে নিয়াত করো, বিবাহ শাদী করাবো সুন্নাত অনুযায়ী, ইসলাম অনুযায়ী। দেখবা বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকতের শেষ নাই। রিজেকের মধ্যে বরকত আসবে, কামার মধ্যে বরকত আসবে, দাম্পত্য জীবনের মধ্যে বরকত আসবে। ঠিক না? তোমাদের মধ্যে বিবাহ শাদীর মধ্যে দেখা যায় যে খতনা করাবে, খতনা, বাচ্চাদের খতনা করাবে, সেখানে গান বাজনা ঢোল, এই দরিয়াবাদ এলাকা। কি রে ভাই, ঘটনা কি? ওখানে তো গান বাজনা কেন, এত মাইক চালানো চালি কেন? তাহলে হুজুর খতনা করাইবে অমুকের। আমি কি খতনা করাবার জন্য এই সাগিস্ত্রী পাইলা কোথায় তুমি? কি শুরুটা হইল কি? অনেকে দেখা যায় বিশাল আয়োজন করছে, বলে এত বড় আয়োজন করলা, ঘটনা কি? বলে হুজুর চিন্তা করছিলাম সম্মানই আসবে এত টাকা, কিন্তু যেই পরিমাণে টাকা আসার কথা ছিল তা আসে নাই। আর নিয়ত কি ছিল খাওয়াবার সময়? কথা বলেন না কেন? তুমি দাওয়াত দিচ্ছ কেন? মানুষের ফাইজলামি করছো কেন? কারণটা কি? আজকে গরিব আত্মীয় স্বজন বড় লোকদের বিবাহে যেতে পারে না, নেবে কি? নেবে কি? আস্তাগফিরুল্লাহ। বিবাহ কার্ডের মধ্যে লেখিয়া দাও, বিবাহ কার্ডের মধ্যে লেখিয়া দাও, কিছু না আনার জন্য আপনাকে ধন্যবাদ। উপহার উপঢৌকন না আনার জন্য ধন্যবাদ। যেমন আমি আমার বিবাহের কার্ডে লিখে দিয়েছিলাম, আমার বিবাহের কার্ডে, আমাদের প্রত্যেকটা ভাই বিবাহের কার্ডে লিখে দিস, কেউ কিছু আনিবেন না, না আনার জন্য ধন্যবাদ। যদি আনেন গ্রহণ করা হবে না। ভাই দাওয়াত দিছি তাকে খাওয়াবার জন্য, মেহমানদারি করার জন্য, তার থেকে কি কিছু নেওয়ার জন্য আমি দাওয়াত দিস? এ কোন সংস্কৃতি চলতেছে? এ চলতেছে কি? আজকে গরিব আত্মীয় স্বজন বড় লোকদের বাসায় যায় না, গরিব একজনের ঘরে যায় না। কেন যায় না? নেবে কি? টাকা নাই, আত্মীয়তা শেষ। অথচ নবী আলাইহিস সালাম কি বলছেন? সেলমান কথা আকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করে, তুমি তার সাথে আত্মীয়তা বন্ধন অক্ষুণ্ণ রাখো। সেলমান কথা আকা, যে কেটে দাও, ছিন্ন করে তার সাথে আত্মীয়তাকে জড়িয়ে নাও। আত্মীয়তা নাই, এই উপরোধনের কারণে নিয়াত করো। আমার ছেলেকে যখন বিবাহ করাবো, আমার মেয়েকে যখন বিবাহ দেব, তুমি কাঁটের মধ্যে লিখে দিবা যে উপঢৌকন উপহার না আনার জন্য আপনাকে ধন্যবাদ, এবং লিখে দিবা আনবেন না কিছু, গ্রহণ করা হবে না। আপনাকে দাওয়াত দিছে খাওয়াবার জন্য, মেহমানদারি করার জন্য, আপনাকে নেয়ার জন্য না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? চরমনের মা কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমার চরমনের বাবারা, এলাকার যারা আছেন শোনেন, শুরু করেন, দেখবেন কিছু না, শুরু করেন না, শুরু করেন। বরকত দেওয়ার মালিককে আল্লাহ। শুরু করেন, শুরু করেন। যদি দেখেন আপনি ভিন্ন ভিন্ন ভাবে মহিলা এবং পুরুষকে বসাতে পারবেন না, আপনি অনুষ্ঠান বাদ দিয়ে দেন। যেই কয়জন পারেন ওই কয়জনকে নিয়ে আসেন, বেশি দরকার নাই, ব্যাপকতা দরকার নাই। ছোট্ট পরিসরে অনুষ্ঠান করেন, এর মধ্যে বরকত আছে। এর মধ্যে কি আছে ভাই? বরকত আছে। বিবাহ করাবেন, মেয়েটাকে একটু দিনদার আনিয়েন, দিনদার মহিলা। খালি চামড়া দেখিয়েন না, সমস্যা। শুধু অর্থ দেখিয়েন না, সমস্যা। দিনকে তরজি দিয়েন, দিনকে প্রাধান্য দিয়েন। কি দিন আমাদের মধ্যে নাই। আজকে আমাদের সন্তানরা দাড়ি রাখে না, যুবকরা দাড়ি রাখে না, দাড়ি পছন্দ হয় না, দাড়ি ভালো লাগে না। আজকের থেকে ইনশাআল্লাহ আমরা নিয়াত করতে পারি না? আজকে থেকে নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ
আমরা প্রত্যেকে দাড়ি রেখে দেবো ইনশাআল্লাহ। পারি না ইনশাআল্লাহ? বড় দাড়ি রাখবো, এক মুষ্টি দাড়ি রাখবো, নিয়াত করিয়া ফেলাই, নিয়াত করিয়া ফেলাই, এক মুষ্টি দাড়ি রাখবো। নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। কি রাজি আছে ইনশাআল্লাহ? আমার যুবক বাবারা, এলাকার বন্ধুরা, কাজ করেন, সমস্যা নাই, কিন্তু কাজের ফাঁকে নামাজ পড়বেন। আপনি যাবেন নোয়াখালীতে, নোয়াখালীতে যাবেন, কৃষকরা কাজ করে কিন্তু তাদের কাপড় এই পর্যন্ত, কাপড় এই পর্যন্ত। আমি আজকে আমার এলাকার যুবকদেরকে বলবো, তোমরা খেলবা, চরমনায়ের ছেলেরা খেলাধুলা করবে, তাদের কাপড়ের ডিজাইন ভিন্ন থাকবে, প্রত্যেকের আঁটুর নিচে পায়জামা থাকবে। কি ঠিক আছে রে? কই রে তোরা গেলি কই? এই তোরা যারা যুবকরা আছো, এই 3 কোয়ার্টার কাপড় থাকবে হাঁটুর নিচে। কি রাজি আছে ইনশাআল্লাহ? কই আমার এলাকার পোলাপান কই? কি সবাই রাজি আছে ইনশাআল্লাহ? হাঁটুর নিচে কাপড়, হাঁটুর নিচে। মানে এটা চরমনের পোলাপান, ওরা ফরজ তরক করে না, এটা চরমনের পোলাপান। ওদের খেলার মধ্যে সৌন্দর্যতা আছে, ওরা হাঁটুর উপরে কাপড় উঠায় না, লেংটি পরিয়া, দোকাসা মারিয়া, চুতা বাড়ি করিয়া তারপর খেলতে নামে না। ওদের খেলার মধ্যে ডিজাইন আছে। চরমনাই মানিটা কি? এদের প্রত্যেকটা কাজের মধ্যে দিন থাকতে হবে, দিনের রং থাকতে হবে, চলার মধ্যে দিনের রং থাকতে হবে। আমি হাঁটবো, খেয়াল করব, ডাইন দিক থেকে হাঁটার চেষ্টা করব, ডাইন দিক থেকে। আমি আমার বন্ধুদেরকে নিয়ে যখন হাঁটতে যাব, খেয়াল করবো কোন দিক থেকে হাঁটবো? ডাইন দিক থেকে, ডাইন দিক থেকে। যদি ময়লা পড়ে থাকে সরাইয়া দেব। যদি একজনে, আমি গেলাম ওমানে, রাত তো 3টা, পথ পাই না, পথ দেখি না, একটা গাড়ি যাইতেছে, থামাইলাম, কি হয়েছে ভাই? বলে পথ তো চিনি না। শোনো, ইসলামের চরিত্র শোনো। ওই ব্যক্তি শুধু আমাদেরকে পথ দেখায় দেয়নি, বলে আপনি আমাদের কাছে আসেন। সে আমাদেরকে প্রায় 30-40 কিলোমিটার পর্যন্ত রাহনুমাই করিয়া, পথ প্রদর্শন করিয়া, যখন আমরা পথ ঠিক পাইছি সেখানে দিয়ে তারপর সে চলে গেছে। এটাই মুসলমানদের সংস্কৃতি। যখন পথের মধ্যে দেখবা কেউ জিজ্ঞাসা, ভাই যাবো কোথায়? অমুক দিকে যাবো, চেনেন কি? যান যান, যাই না আমি। এটা মুসলমানের সংস্কৃতি না, এটা মুসলমানের চরিত্র না। কি করবা? ভাই আপনি কোথায় যাবেন? অমুক জায়গায়। হ্যাঁ ভাই, আপনি অমুক জায়গায় যদি চিনো, কিছু শয়তান দেখছে, আমরা তো পথে চলি, কিছু শয়তান আছে, জানে না শোনে না, তাহলে ভাই এদিকে। ও নিজেও জানে না, এটা ধোঁকাবাজ। ওরা মুসলমান না, ওরা ধোঁকাবাজ। কিন্তু মুসলমান কি? আপনি দাঁড়াবেন, সুন্দরভাবে বলবেন আপনি কোথায় যাবেন? অমুক জায়গায়। তখন এখানে স্পষ্টভাবে এমনভাবে বুঝাবার চেষ্টা করবা সে যেন বুঝে, সে খুশি হবে, জীবনভর চরমনের কথা মনে রাখবে। আর আমাদের কি অবস্থা? এখানে এই ট্রলার থামায়, জাহাজ থামায়, আমাদের চরিত্র কি? সেখান থেকে তেল রাখে, তেল দিতে হবে, এই আমাদের চরিত্র। ও কি করে? যত জায়গায় যায়, ও তো সারা দুনিয়া ঘুরে। কি কয়? বলে ভাই গেছিলাম চরমনাই, জাহাজ ভিড়াইছিলাম। ভাই খুইয়েন না, এগুলোর মতো খারাপ আর দুনিয়াতে নেবে, আমার তেল রেখে দিস। তুমি করছো একা, কিন্তু বদনাম গোটা চরমনাই, গোটা চরমনাই বদনাম করছে তুমি। কাজটা করছে একা, কিন্তু বদনাম গোটা চরমনাই। অথচ আবার কিছু লোক চরমনাইতে আসে, বলে ভাই গেছিলাম চরমনাই, বাড়ির মধ্যে রয়েছি, গরু ঘরে রয়েছি, কিন্তু মানুষগুলি এত ফেরেস্তার মতো আমাদের সাথে এত ভালো ব্যবহার করছে, বলতে পারি না। কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এইটাই উচিত ছিল চরমনাই। অথচ কিছু মানুষ আছে চরমনাই খারাপ ব্যবহার করে দেয়। ওরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে বলে মানুষগুলি এত খারাপ। চরমনাইয়ের মানুষ এত খারাপ না, অনেক ভালো। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে খারাপিয়াত চলে আসছে। এর কারণটা কি? যখন তুমি দেখো, যদি তোমার উঠানে ঘুমাইছে,
এখন তুমি যদি পয়সা নাও, এটা কিন্তু কলিজা লাগে যে গেলাম বেটার বাড়িতে, কোনো জায়গা পাইলাম না, উঠানে রয়েছে, পয়সা নেয়, এরা এত খারাপ, খালি পয়সা পয়সা পয়সা। এটা খারাপ লাগে, ভালো লাগে না, এটা ভালো লাগে না বাবা। তোমার মনে, তুমি কি জানো উজানি মাহফিলের অবস্থা কি? উজানি জানো? উজানি আজও পর্যন্ত যত মানুষ মাহফিলে যায় তাদের জন্য তারা নিজেরা খানা পাকায় না, প্রত্যেক বাড়িতে মেহমান নিয়ে যায়, প্রত্যেক বাড়িতে 10 জন 20 জন 100 জন 500 জন প্রত্যেক বাড়িতে নিয়ে যায়। আমরা 20 জন আসেন, আপনারা 100 জন আসেন, আপনারা 500 জন আসেন, গোটা এরিয়াটা সব মেজবান হয়ে যায়। আর যারা বাহির থেকে যায় সবাই মেহমান, সবাই মেহমান। আজকেও চরমোনায় বাহির থেকে যারা আসে, আমি করজোর অনুরোধ করতেছি তাদেরকে মেহমান মনে করো, মেহমান মনে করো, মেহমান মনে করো। ওরা আমাদের মেহমান, বাহির থেকে আসছে, টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা, পাথুরিয়া, সেখান থেকে আসছে, এরা আমার মেহমান। হ্যাঁ, আমি মেহমানদের দেখে বেচা বিক্রি করি, সব কিছু করি, আমার আর্থিক সুবিধা হইতেছে, আর্থিক সহযোগিতা হচ্ছে, তো বাকি এমন কিছু করিও না যা কলিজায় বাজে, কলিজায় বাজে। টিউবওয়েলে পানি আনতে গেলে পানি বিক্রি করে আটকায় রাখে, নিজের বাড়ির পানি আটকায় রাখে, পয়সা দিয়া পানি দেয়, এরকম কিছু শোনা যায়। মাফ করুক আল্লাহ। বরং চরমোনাইয়ের মানুষ তো এরকম ছিল, এখন আলহামদুলিল্লাহ শিকদার বাড়ি মাহফিলের আগে ঘাট দিয়ে দেয়, তারা মেহমান মনে করে, ঘাট দিয়ে দেয়। কিসের পয়সা? আবার উজু গোসল করবে মানুষ, একটু কষ্ট করবে, আসছে এখানে, কিসের পয়সা? ঘাট দিয়ে দেয়, ব্যবস্থা করে দেয়, ভাল লাগে, দোয়া করে। এমনকি আমাদের দুলাল দাস, এই হিন্দু বাড়ি, ওই দেবুদাস থাকতে দেখছি, বাথরুম করে দিত সামনে, বদনা রাখতো, মেহমান আসছে তাদেরকে সম্মান শ্রদ্ধার জন্য কত সুন্দর ব্যবস্থা। এরকম মেজাজ ছিল চরমোনাই মানুষের। কিন্তু যখন ভাড়ার দিকে চলিয়া যাইতেছি তখন আমাদের মধ্যে বক্রতা চলে আসছে, বক্রতা, কলব আস্তে আস্তে শক্ত হয়ে যাইতেছে। আমার এলাকার বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, খবরদার এমন আচরণ করিও না যে আচরণ ওই ব্যক্তি কষ্ট পায়, যে আচরণ ব্যক্তি কষ্ট পায়, বরং এমন আচরণ করো যে আচরণ ব্যক্তি খুশি হয়। আলহামদুলিল্লাহ চরমোনাই এরকম হাজারো ঘর আছে যাদের সাথে বাহিরের মেহমানদের এমন একটা বন্ধুত্ব হয়ে গেছে, তারাও বেড়াইতে আসে আবার তারাও বেড়াইতে যায়, এত সুন্দর ব্যবহার করে। আলহামদুলিল্লাহ। আমি চরমোনাইয়ের প্রত্যেকটা যুবককে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমরা দিনদার হয়ে যাই, নেককার হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? চরমোনাইয়ের প্রত্যেকটা যুবককে দেখলে যেন অন্য অন্য যুবকরা অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, যে আমি যদি চরমোনাইয়ের যুবককে অনুসরণ করি আমি দিনদার হয়ে যাব, নেককার হয়ে যাব, নেককার হয়ে যাব। আচ্ছা, এখানে বাহিরের বহু ছেলেরা আছে যারা দিনদার নেককার, তুমি হতে পারবা না কেন? কেন পারবা না? কারণটা কি? অবশ্যই তোমাকে নেককার দিনদার হতে হবে, তুমি খাদেম হতে হবে। তুমি চরমোনাইয়ের মাহফিলের একজন খাদেম, তুমি দ্বীনের একজন খাদেম, ইসলামের একজন খাদেম, তুমি একজন দায়ী। তুমি নামাজ পড়তে যাও, নামাজে যাওয়ার সাথে সাথে তোমার ভাইকেও নামাজের জন্য দাওয়াত দাও, লা দোস্ত নামাজ পড়ে লই, চল চল নামাজ পড়ে নেই। কি পারবো না ইনশাআল্লাহ? বসতো 5 জন 10 জন কথা বলতেস, নামাজের টাইম হয়ে লা দোস্ত নামাজ পড়ে লে, চল তো বেটা চল। ও অজুহাত দিবে, ভাই কাপড় ঠিক নেই। কি ঠিক নেই? কাপড়। আর ভাই তুই চল তো, দেখবো না কাপড় টাপড়, তুই ঢিলা রাখ, কাপড় রাখ, টিস্যু পেপার রাখ। আমরা লঙ্গি পরি অনেকেই, হঠাৎ দেখা যায় এমন জায়গায় ইস্তেঞ্জা করতে বলছি, ঢিলা নাই, তখন কি করো, এই যে কাপড়ের সিলাইয়ের জায়গা আছে, এই কাপড়ের সিলাইয়ের জায়গা মোড়ায় নাও, মোড়ায় সেখান থেকে ঢিলা ব্যবহার করো। যখন পানির কাছে যাবা, যেহেতু চিহ্নিত আছে ওই সিলাইয়ের জায়গায় আমি ঢিলা ব্যবহার করছি, পানির কাছে যাও, পুরো কাপড়টা ধুইয়া ফেলাও,
কি হলো? কাপড়ও পাক হয়ে গেল, ডিলার কাজও হয়ে গেল, নামাজও কাজা হবে না। এরকম করো। অথবা দেখা যায় এমন এক জায়গায় বসছো যেখানে ঢিলা নাই, কিছুক্ষণ বসে থাকো, কাপ ভালো মতো ঝাঁকড়ান টাকড়ান দিয়া হাত দিয়া ধইরা পানির কাছে গিয়া ধুইয়া ফেলাও, শেষ, পরিষ্কার হয়ে যাবে, তোমার ঢিলার কাজ হয়ে যাবে, অপবিত্রও থাকবা না, নামাজও কাজা হবে না, ঠিক না? আজকে যদি আমি আমার এলাকার সবাইকে বলি সূরা ফাতিহা বলেন তো কে কে পারেন, অধিকাংশ ধরা খাবে। মক্তব নেই, মক্তবে যায় না। আমি তোদের কসম করে বলি, আজকের থেকে নিয়াত করো তোমার বাচ্চা যেন মক্তবে ভর্তি হয়, মক্তবে যায়। একটা বাচ্চাও যেন মক্তব থেকে খালি না থাকে, একটা বাচ্চাও যেন মক্তব থেকে খালি না থাকে। অনুরোধ করি, অনুরোধ করি, আগে কেরাত শিক্ষা দাও, আগে কেরাত পড়াও, তারপরে যা কিছু পরে হবে আগে সহিভাবে কোরআন শিক্ষা দাও। প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করো, প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করো। একটা বাচ্চাও যেন মক্তব থেকে বাহিরে না থাকে, একটা বাচ্চাও না। মহিলা মাদ্রাসা খোলা হয়েছে। আমাদের প্রত্যেকটা চরমনায়ের মানুষ, আমাদের মা বোনেরা, আমাদের বাচ্চারা মহিলা মাদ্রাসা পড়বে। ওরা দিনদার হবে, ওরা নেককার হবে, ওরা আল্লাহওয়ালা হবে। গোটা চরমনাইটা জান্নাতের বাগিচা। এখানে ঢুকলে মানুষ দিন শিখবে। দোকানদারের মাথার মধ্যে টুপি থাকবে, দোকানদারের চেহারার মধ্যে দাড়ি থাকবে, দোকানদারের মধ্যে ইনসাফ থাকবে, ইনসাফ থাকবে। ওরা 2 নাম্বারকে 1 নাম্বার বলবে না, ওরা মাপে কম দিবে না, আনার সময় বেশি আনবে না, ধোঁকাবাজি করবে না। আমাদের প্রত্যেকটা দোকানদার দিনদার হবে, প্রত্যেকটা ব্যবসায়ী দিনদার হবে। চরমনাই মানে কিন্তু ধোঁকাবাজ নেই, ওয়াদা খেলাপ নেই, মিথ্যা বলে না, এরা মিথ্যা বলে না, এরা ধোঁকাবাজি করে না। অথচ দেখা যায় আমাদের চরমনাই গরুর বাজারে আমাদের এলাকার মানুষরা ধোঁকাবাজি করে না। আজকে তো নিয়াত করবো, ধোঁকাবাজি করবো না। ব্যবসা করেন হালাল, ধোঁকাবাজি হারাম। কি কথা ঠিক না? কাজী ইনশাআল্লাহ আমি বলতে চাই চরমনায়ের প্রত্যেকটা মানুষ আদর্শবান নেককার দিনদার হবে। এরপরে আসেন মুরব্বীরা। মুরব্বীরা যারা কেরাত জানেন না, কেরাত পড়তে পারেন না, সারাদিন চাটকে চালাম মারেন, দোকানে বসিয়া সারাদিন চা খান। কই আধা ঘন্টার জন্য বয়স্ক কোর্সে ভর্তি হতে পারেন না? আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য বয়স্ক কোর্সে ভর্তি হতে পারেন না? তা হন না কেন? কেরাত পড়েন না কেন? আমরা কেরাত পড়ি না। এর জন্য আমি বলবো এলাকার প্রত্যেকটা মানুষ যেন দিনদার নেককার হয়ে যায়, তারা যেন কেরাত শিক্ষা করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহু আকবার। 2 হাত তুলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি বলবো বয়স্ক কোর্স খোলেন। দরিয়াবাদ কিন্তু বয়স্ক কোর্স খোলা হয়েছে, দরিয়াবাদ। আমাদের মোল্লাকান্দা কি বয়স্ক কোর্স খোলা হয়েছে? মোল্লাকান্দার আসছেন কে কে? আচ্ছা, মোল্লাকান্দা দিয়ে আসছেন কে কে? হাত তুলেন তো আল্লাহু আকবার। মোল্লাকান্দার লোকজন কি আপনার কি দাওয়াত পান নাই আজকে? মোল্লাকান্দার লোক, হ্যাঁ কই? আচ্ছা হাত নামান। আচ্ছা, সর্দার কান্দার এদিক দিয়ে লোক আসছে কেন? সেন্ট্রো টেন্ট্রো আসছে তোমরা? এই জায়গায় দিয়ে আসছে কে? আলহামদুলিল্লাহ, এদিক থেকে মোটামুটি ভালো আসছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের জুজারার পার দিয়ে আসছে কারা কারা? জুজারার পার আচ্ছা, এই মশাগালি বাড়ির এই এলাকা দিয়ে আসছে কারা? এই সব আসছে সবাই না? আমি দেখছি অনেকেই আসে নাই। আচ্ছা, আমাদের ওই পলাশগো বাড়ির আসছে কারা? ওই এলাকার ওই বাড়ির পলাশগো বাড়ির পলাশ, ওই তুমি আর ওই কই? দরিয়াবাদ এলাকায় আসছে কারা? দরিয়াবাদ এলাকা। যাই হোক, দেখা যায় আমাদের এই আশেপাশে আমাদের এই এরা শফিক টফিক আসতো তোরা?
এই শফিক আসছো? ওই জালাল দুধে পোলা আসছে, জালালকুন্না আসছে, হেলাল। হ্যাঁ, আগামী দিন ইনশাআল্লাহ হাজিরা নেওয়া হবে। আমরা প্রত্যেক বাড়ির থেকে হাজিরা নিয়ে খাস করে এলাকার মধ্যে আমরা এই দাওয়াতি কাজ ইনশাআল্লাহ শুরু করব। এলাকা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা কি এলাকা সবাই ভালো লাগতেছে কি না? কোন আমরা এলাকার জন্য জীবন ভর বয়ান করছি মানুষের জন্য। এখন এলাকায় বয়ান করবো না, এলাকায় এখন হলো ডাইরেক্ট তরবিয়াত। দরিয়া দরিয়া দেখবো তোর দাঁড়িয়ে আছে কিনা, দরিয়া দরিয়া টুপি পরাবো, দরিয়া দরিয়া খেতাব পরাবো। আমি কথাটা বুঝতে পারছি? সব জায়গায় দাওয়াতের পদ্ধতি এক হয় না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম আজকে ইনশাআল্লাহ শুরু করছি, আমাদের এলাকার সবাই দায়ী হয়ে যাবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই, গোটা এলাকার মানুষ আজকে আসেন না সবাই। যদি এরকম আমরা সবাই আসতে থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের ভালো হবে। যাই হোক, আজকে যারা দাড়ি ছোট ছিল কিন্তু ইনশাআল্লাহ আজকে নিয়াত করলাম এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখবো, এরকম কি দুই একজন আছেন ইনশাআল্লাহ? কে কে আছেন? আল্লাহু আকবার, হাত তুলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বয়ান চলবে এখন, চলবে না যে ডাইরেক্ট বয়ান হবে ইনশাআল্লাহ। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেব। রমজান মাস, শুক্রবার দিন। এবার দোয়া, আমরা দোয়া করবো আল্লাহর কাছে। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আজকে বাংলাদেশে করোনাও চলতেছে, ওলামায়ে কেরামের বিবাদও যাইতেছে, ওলামায়ে কেরাম অ্যারেস্ট হচ্ছে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ পাক সবাইকে দিনদার বানায় দেন, নেককার বানায় দেন, ইত্তেহাদ ইত্তেফাক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ পাক করোনা ভাইরাস থেকে গোটা দুনিয়ার মানুষকে হেফাজত করেন। ঠিক না? ডায়রিয়া চলতেছে, এই ভাইরাস নাকি বারবার রূপ পরিবর্তন করতেছে। এখন করোনা শুধু ডায়রিয়া হয়, দুই একবার বাথরুম হইলেই শেষ, দুই একবার বাথরুম হলেই কি। আর যুবকরা মৃত্যুর মোরাকাবা করো, চিন্তা করো, তওবা করি, তওবার মাস। গুনাহ তো করতেছি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ গুনার থেকে হেফাজত করো, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি যেটা উপায় নেই, দেখি না। আর দোয়াউ ইয়ানফাউ মিম্মা নাজালা ও মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। দোয়া এমন এক কার্যকারী ইবাদত, এক কার্যকারী ঔষধ, যেই গজব নাজেল হয়ে গেছে দুয়ার মাধ্যমে আল্লাহ পাক সেই গজবকে উঠায় আনেন। যেই গজব নাজেল হওয়ার অপেক্ষায় আছে, দোয়ার ওসিলে আল্লাহ পাক সেই গজবকে ফিরাইয়া দেন। ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। কাজে প্রত্যেকটা আবেদের দরকার আল্লাহর কাছে কি করা? দোয়া করা। দায়ী, দোয়া, মাদউ, সায়েল, মাসউল, সুয়াল। যে চায় তাকে সায়েল বলা হয়, যা কিছু চায় তাকে সুয়াল বলা হয়, যার কাছে চায় তাকে মাসউল বলা হয়। ঠিক না? যে দাওয়া যে চায় তাকে দায়ী, যা কিছু চায় সেটা মাদু, যার কাছে চায় মাদু, আর যা কিছু চায় সেটা দাওয়াত। কিন্তু দায়ী, ঠিক না? দায়ী, দোয়া, মাদু। আমরা দায়ী, চাই কার কাছে? যা কিছু চাই সেইটাই দোয়া, সেইটাই কি। শোনেন, যদি কেউ কার কাছে চায়, সে দূরে থাকে না কাছে থাকে? জোরে বলেন। দূরের মানুষকে চাওয়া যায় না, যে কাছে তার কাছে চাওয়া চায়। আমরা কার কাছে চাই? তা দোয়ার সময় আল্লাহ দূরে থাকে না কাছে থাকে? আল্লাহ এইটা দাও, আল্লাহ এইটা দাও, আল্লাহ এইটা চাই, আমি ওইটা চাই। তার মানে মাওলা আমার কাছে, আমি তাকে ডাইরেক্ট বলতেছি মাওলা এইটা দাও, ওইটা দাও, এইটা চাই, ওইটা চাই। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমার কাছে চা, আমি তোদেরকে দিয়া দেব। আমাদের চাইতে দেরি, মাওলার দিতে দেরি হয়। চাবো, চাওয়ার মাস,
চাওয়ার মাস রমজান মাস, যে যত পারেন চান, যা কিছু মনে চায় চাইতে থাকেন, আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন রমজান মাসে গোটা জান্নাতের দরজা খুলিয়া দিছে, রহমতের দরজা খুলিয়া দিছে, মাগফিরাতের দরজা ওপেন হয়ে গেছে, জান্নাতের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। আমার মাওলা ডাকলে, বান্দা আমার কাছে চা, আমি তোদেরকে দিয়া দেব। গুনাহ করিয়া ফেলাইছো, মাপ চা, যত গুনাহ করছো আমি মাফ করিয়া দেব। বান্দা রিজিকের প্রয়োজন, রিজিক চা, আমি রিজিক দিয়া দেব। বান্দা রহমতের প্রয়োজন, রহমত চা, আমি তোমাদের রহমত দিয়া দেব। বান্দা তোরা আমার কাছে চাইলে আমার কাছে ভালো লাগে। বাবারে, বাচ্চা যদি কান্নাকাটি না করে মা থেকে দেয় না। বাচ্চা যখন ওয়া 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 খুঁয়া ডাক মারে, বাচ্চার আওয়াজের সাথে মায়ের মোহাব্বতের কানেকশন। সেদিনকে আমার নাতি বাচ্চারা রাখিয়া চলিয়া গেছে নিচের হল রুমে। ওর মা আমার কাছে বয়ান করতে আছে। আমার নাতিন যখন আম্মু আম্মু খুঁয়া ডাক মারে, ও বলতে আছে আমি কোথা থেকে আওয়াজ আসে, আমি একবার ওদিকে যাই, একবার ওদিকে যাই, আমি আওয়াজ পাইলাম মুখ জায়গায় আছে। আম্মু আম্মু খুঁয়া ডাক মারছে, মায়ের পাগলের মতো হয়ে গেছে। অথচ মারছে 1000 গুণ বেশি মোহাব্বতকে আমার মাওলা। আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা গফফার, আমার মাওলা সত্তার। যেরকম বাচ্চাকে মা, বাচ্চা যখন মাকে মা খুঁয়া ডাক মারে, মা সহ্য করতে পারে না, মায়ের বুকের মধ্যে মোহাব্বতের জোশ মারিয়া যায়, জোশ মোহাব্বতের দরিয়ার মধ্যে জোশ মারে। যদি মায়ের বাচ্চার আওয়াজে মায়ের কলিজার মধ্যে বুকের মধ্যে মোহাব্বতের দরিয়ার মধ্যে জোশ মারতে পারে, ঠিক বন্দা যদি আমার মাওলাকে ডাক দেয়, মাওলা আল্লাহ আল্লাহ খুঁয়া যদি বন্দার ডাক শুরু করিয়া দেয়, আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। যদি বন্ধ ডাকার মতো ডাকতেই পারে, ডাকার মতো ডাক দিতেই পারে। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি কিন্তু আমার মাওলার সাড়া দিতে দেরি হবে না। মান আতানি ইয়ামশি আতাইতু আর ওয়ালাতান, যদি বন্দা আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করো, আমার রহমত তোমাকে দৌড়ে গিয়া কোলের মধ্যে জড়াইয়া নিবে। আব্বাজান দাদাজান রহমাতুল্লাহ আলাই এই হাদিসের সুন্দর বয়ান করতেন। যেরকম বাচ্চা পারে না হাঁটতে, 1 পাও 2 পাও হাঁটে, কিন্তু বাপ মা দূরের থেকে বলে আসো বাবা আসো। যখন ডাক দেয়, বাচ্চা পারে না হাঁটতে, দেয় দৌড়। অবস্থাটা কি হয়, আছাড় খাইয়া পড়িয়া যায়, গার মধ্যে ধুলা বালি, তার মধ্যে ময়লা পায়খানা পোশাব লাগিয়া যায়। যখন বাপ মা দৌড়ে আসে, আসিয়া দেখে বাচ্চার গার মধ্যে ধুলা বালি ময়লা পায়খানা পোশাব, তখন বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, বরং ধোয়াইয়া পুষাইয়া এই গেলে চুমা দেয়, ওই গেলে চুমা দেয়। ঠিক আমরাও গুনাহগার, আমরা নালায়েক, আমরা বদমাশ, গুনার কোনো আমাদের অভাব নাই। কিন্তু মাওলার ডাক দেয়, বান্দা 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 আমাকে ডাক। কিন্তু আমাদের মধ্যে যোগ্যতা নাই, আমাদের মধ্যে সেই সালাকা নাই, মালাকা নাই। কিন্তু আমরা মাওলার দিকে যখন দৌড় দেব, মৃত্যু বিছানা আছাড় খাইয়া পড়িয়াই যাইতেই পারি। যদি মাওলার দিকে দৌড় দিতেই পারি,
যখন মাওলা দেখবে বন্দার এখনো গুনাহ বহুত কলবের মধ্যে রয়ে গেছে, এখনো তওবা করতে পারে নাই, এখনো ময়লা আছে, তখন মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে শয়তানের কাছে সুপর্দ করবে না, জাহান্নামে নিক্ষেপ করবে না, বরং ধুয়াইয়া পোছাইয়া রহমতের পানি দিয়ে ধৌত করিয়া আমার মাওলা রহমতের কলিজার মধ্যে বুকের মধ্যে নানিয়া পারবে না। বাবারে রহমতের আজকে কয়দিন চলিয়া যাইতে আছে, আজকে রহমতের 10 দিন চলিয়াছে। এই রোজা এই রোজা এই রোজা এই রোজা এই শুরু করলাম, এর মধ্যে 10 দিন চলে যাইতে আছে। আজকে রহমতের 10 দিন চলিয়ে যাইতে শুক্রবার দিন, রমজান মাস, রোজা অবস্থায় আমরা মাওলার কাছে দোয়া করব। আমরা মাওলার কাছে দোয়া করো, মাওলা রে রহমতের 10 দিন চলিয়া যাইতে আছে, যাই না রহমত পাইলাম কি পাইলাম না, তুমি আমাদের সবাইকে রহমত দিয়া বেষ্টনী দিয়া দাও, রহমত দিয়া ভরিয়া দাও, সবাইকে রহমতের মধ্যে ডুবাইয়া দাও। অনেক মানুষ দুনিয়া থেকে চলিয়া গেছে, অনেক মানুষ বিদায় হয়ে গেছে, সবার জন্য দোয়া করব, গোটা দুনিয়ার জন্য দোয়া করব, আওলাদদের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, ওলামায়ে কেরামের জন্য দোয়া করব, মুমিন মুত্তাকিন মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের সবার গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা হে, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। যতদিন জিন্দা রাখেন ইসলামে জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দিবেন ইমানের সাথে ডাক দিয়ে, আল্লাহ যখন শেষ ডাক দিবেন ইমানের সাথে ডাক দিয়ে, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন, আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন, আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, গুনার সীমা আছে, সংখ্যা আছে, আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবেনই না, ক্ষমা করবেনই না। আমরা কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই, ক্ষমা করার কেউ নাই, নাজাত দেওয়ার কেউ নাই, রহমত বর্ষণ করার কেউ নাই। আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করে, আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করে, আল্লাহ গোটা দুনিয়ার মাখলুকাতের উপর রহমত নাযিল করে, আল্লাহ গোটা মানুষের উপর রহমত নাযিল করেন, আল্লাহ গোটা মুসলমান রহমত নাযিল করেন, গোটা মুমিনদের উপর রহমত নাযিল করেন। ইয়া আল্লাহ উলামায়ে কিরামকে হেফাজত করেন, নেককারদেরকে হেফাজত করেন, দীনদারকে হেফাজত করেন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিয়া দেন, জালেমদেরকে হেদায়েত দিয়া দেন, ওদের কপালে হেদায়েত না থাকলে আমরা ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। মাওলা হে আমাদের আওলাদকে আমরা খাস গোলাম আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে নেককার বানাইয়া দেন,
আমাদেরকে দিনদার বানায়া দেন, আমাদের কলমকে পরিবর্তন করিয়া দেন, আমাদের কলমকে নেকের দিকে ঝুঁকাইয়া দেন, আমাদের কলমকে দিনের দিকে ঝুঁকাইয়া দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবনা আলা দীনিক। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদকে দিনদার বানায়া দেন, পরিবারের সবাইকে দিনদার বানায়া দেন, আমাদের এলাকার সবাইকে নেককার বানায়া দেন, আমাদের এলাকার সবাইকে দিনদার বানায়া দেন, আমাদের এলাকার সবাইকে নেককার বানায়া দেন, দিনদার বানায়া দেন, গোটা দুনিয়ার মানুষকে নেককার দিনদার বানায়া দেন। আল্লাহ করোনা ভাইরাস থেকে গোটা দুনিয়ার মানুষকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা অসুস্থ পরিপূর্ণ শেফায়ে কামিলা আজলা নসিব করেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই, দাদা নাই, দাদু, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ অনেক মুজাহিদ আজকে দুনিয়াতে নাই। আল্লাহ যত মোমেনাত কবরে শুয়ে রয়েছে চিরতরে তাদের কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আল্লাহ আমরা যে ওয়াদা করছি ওয়াদার উপরে ইস্তেকামতের উপরে থাকার তৌফিক দিয়া দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন আরহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين।